প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো। তাকে দাফন করা হয় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেল ৫টার কিছু আগে খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। এর আগে জাতীয় সংসদ ভবন এবং মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নামে। সকাল থেকেই খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলে দলে আসেন মানুষ। দুপুর গড়াতে না গড়াতে মানিক মিয়া এভিনিউ থেকে কারওয়ান বাজার পর্যন্ত ঢাকার বিভিন্ন রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে। বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। মানুষের বিপুল অংশগ্রহণে জানাজার পর সংসদ ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকা মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল ৪:৩০টার দিকে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি এবং তাঁর স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়। সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা। দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার বড় মেয়ে জাহিয়া রহমান, ছোট মেয়ে জাফিয়া রহমান সহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ ফাউজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান। ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সহ অনেকেই। খালেদা জিয়ার নিজ দলের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ দলটির নেতাকর্মীরা। আরও ছিলেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ আরও অনেকে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকও জানাজায় অংশ নেন। তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান তিনি। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা স্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তাঁর ছেলে তারেক রহমান। জানাজায় অংশ নিতে আসা বিপুল মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। তারেক রহমান বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করেন, তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। এছাড়াও তারেক রহমান খালেদা জিয়া জীবিত থাকাকালে তার কোনো ব্যবহার বা কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে তার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেন। এর আগে বেলা ২:৩০টার দিকে জানাজা কার্যক্রম সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম, সাফল্য এবং নিগ্রহের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দল মত নির্বিশেষে সবার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান নিয়ে খালেদা জিয়া বিদায় নিলেন। তিনি রেখে গেলেন অনন্য উদাহরণ। খালেদা জিয়ার জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। মানুষের বিপুল সমাগমে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। ৩বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউ এবং এর আশপাশ এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকেন মানুষ। সরেজমিনে দেখা যায় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে যায় জানাজা। সংসদ ভবন এলাকা থেকে রাজধানীর কারওয়ান বাজার পর্যন্ত সড়কে বিপুল মানুষ অংশ নেন জানাজায়। এছাড়াও আসাদ গেট থেকে মোহাম্মদপুর টাউন হলের কাছাকাছি পর্যন্ত, আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শিশু মেলার শ্যামলীর কাছাকাছি পর্যন্ত এলাকার সড়কে বিপুল মানুষ জানাজায় অংশ নেন। বিকেল ৪:১০ বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে বলা হয়, ইতিহাসের বৃহত্তম জানাজা। খালেদা জিয়ার জানাজা এবং দাফন কার্যক্রম ঘিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রাত থেকে এভারকেয়ার হাসপাতাল, সংসদ ভবন এবং জিয়া উদ্যান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া পুরো এলাকার নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বুধবার সকাল 9:17 দিকে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়ার মরদেহ তাঁর দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা ছিল, তবে গাড়িটি তারেক রহমানের গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে নেতাকর্মী এবং স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পাশাপাশি মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা 11:04 খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা থেকে বের হয়ে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও ছিল। তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকর, স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজা স্থলে যান। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসেন ভারত ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার বেলা 11টার দিকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বুধবার দুপুরে তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা দিয়েছেন প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান। দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের হাতে শোক বার্তা হস্তান্তর করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডি এন ধুঙ্গেল। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।